আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। কাঁচা আমের এই মজাদার বার্মিজ আচারটি যদি আপনি একবার ট্রাই করে থাকেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বছর জুড়ে সংরক্ষণের জন্য এটি অনেক পরিমাণে তৈরি করবেন। অন্যান্য আচারের তুলনায় এটি তৈরি করা অনেক বেশি সহজ। রোদে শুকানোর ঝামেলা নেই, তেল দেওয়ার ঝামেলা নেই। তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে 4টি আম নিয়েছি। আমগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপ মতো কাটতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে আমগুলো স্লাইসগুলো একটু পাতলা হয়। এরপরে আমগুলো ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আমের গায়ে যাতে পানি না থাকে এই দিকটা লক্ষ্য রাখবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি 1 কেজি আমের মতো নিয়েছি। তো 1 কেজি আমে 1 কাপ চিনি দিতে হবে। তো আপনারা সে আমের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এরপরে আমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটি কাঁটা চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কাজটি হাতের সাহায্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। চিনিগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে আমগুলোকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রেখে দিলেই চলবে, তাতে চিনিগুলো একদম গলে যাবে। দেখুন ফিরে আসলাম 1 ঘন্টা পর, চিনিগুলো গলে একদম শিরায় পরিণত হয়েছে। তো এরপরে আমি এগুলোকে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। আমগুলো অনেকটা নরম হয়ে গেছে। এই যে এখানে যে শিরাটা বের হয়েছে, এই শিরা দিয়েই আমি এই আচারটি তৈরি করব। এই আচারটি তৈরি করতে কোনো আলাদা পানির প্রয়োজন নেই। তো এরপরে আমি একটি প্যানে শিরা সহ আমগুলো দিয়ে দিচ্ছি। এরপরে চুলাটা অন করে দিতে হবে। অপেক্ষা করব বলক আসার পূর্ব পর্যন্ত। তো আমগুলো প্রায় বলক এসে গেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচের পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল বা কালারের জন্য। এরপরে আমি 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে এটিকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমগুলোকে নেড়েচেড়ে 4-5 মিনিটের মতো জাল করে নিতে হবে। এই আচারটি তৈরি করা অনেক বেশি সহজ। আমি এখানে হলুদ বা মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন। যারা ঝাল খেতে না চান তারা মরিচ না দিলেও চলবে। তো এই পর্যায়ে আমগুলো স্বচ্ছ হয়ে গেছে। আমি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এই আমগুলোকে আরেকটু নেড়েচেড়ে শিরাটা আরেকটু ঘন করে নেব। শিরা অতিরিক্ত ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যায়। আচারগুলো তৈরি প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি চুলার হিট একদম লোতে রেখে জাল করে নেব আরও 5 মিনিটের মতো। আপনারা চাইলে এটি একটু ঢেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচার যে ভেঙে যাবে এমন না, বা গলে যাবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার প্রতিটি আমের পিস একদম আলাদা হয়ে আছে, একটি আমের পিসও ভেঙে যায়নি। তো দেখুন আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আচারের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমার এই আচারগুলো তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত ঝটপট এই আচারটি তৈরি করা যায়, রোদে শুকানোর ঝামেলা নেই। একদম সহজেই এই আচারটি তৈরি করা যায়, 1 ফোঁটা তেলেরও প্রয়োজন হয়নি। এটি সংরক্ষণ করা যায় বছর জুড়ে। আপনারা যে কোনো কাচের বয়মে এটি সংরক্ষণ করতে পারবেন, মাঝে মধ্যে একটু রোদে দিলেই চলবে। তো দেখুন এই আচারটা দেখতে কতটা লোভনীয়। আপনারা একবার হলেও এই আচারটি বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসার ছোট বড় সকলে অনেক পছন্দ করে। আমি তো এটা অনেক পছন্দ করি। আজকের ভিডিওটির যদি কোনো অংশ একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আমার চ্যানেলটি একদম নতুন, আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।